যে সকল সমস্যায় তোমরা হচ্ছে এই যে প্রস্তুতির সময় হচ্ছে পড়ো, সেই সমস্যাগুলো একটা একটা করে অ্যাড্রেস করি। ঠিক আছে রাতুল ভাই, আমার মনে হয় যে এটা একটু কন্ট্যাক্ট করো। এই জিনিসটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি মোটামুটি। যেমন হচ্ছে প্রশ্ন সম্পর্কে সঠিক ধারণা না থাকা, কোথায় প্রশ্ন কেমন হয় এটা যদি তুমি আগে থেকে না জানো, তুমি কিন্তু স্পেসিফিক প্রিপারেশন নিতে পারবা না। যেমন একটু আগে হচ্ছে তোমাদের গালিব ভাই হচ্ছে আইইউটির প্রশ্নের কথা বললো না, সো এই তথ্যগুলো যদি আগে থেকে তোমার জানা না থাকে, তুমি নিজেকে প্রিপেয়ার করবা কেমনে? সো ইচ এন্ড এভরি জায়গায় কিরকম পরীক্ষা হবে এটা সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে। সেখানে হচ্ছে প্রশ্নের ধরন, প্রশ্নের ভাষা, ডিফিকাল্টি লেভেল, এই জিনিসগুলা মাথায় নিয়ে প্যাটার্নটা সেট করতে হবে। তারপরে সময়ের সাথে মিলিয়ে চর্চা না করা, তুমি টাইমলি প্র্যাকটিস করলা না, রেগুলার প্র্যাকটিস করলা না, সিনসিয়ার থাকলা না, তুমি খালি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিসোর্স জোগাড় করলা, ইচ্ছা মতো রিসোর্সের পাহাড় জমে আছে তোমার কাছে, ইউটিলাইজ করলা না। নিজেকে এই টাইমে বেশি সময় দেওয়াটা দরকার। সো নিজে থিতু হয়ে বসে ঠান্ডা মাথায় দেহ মন শান্ত করে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সো এই চর্চাটা এখানে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার ম্যাপিং হচ্ছে একটা চ্যাপ্টারের সব জায়গায় কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। যেই জায়গা থেকে কখনো প্রশ্ন আসে না বা যেটা অ্যাটেনশন দেওয়ার মতো না, ওইখানে তুমি অনেক টাইম ব্যয় করে ফেললা, অথচ অন্য জায়গায় এনার্জিটা দিলে তুমি হয়তো 2-3টা কোশ্চেন কমন পেয়ে যেতে পারতা। সো এইটা একটা নলেজের ব্যাপার আছে এবং এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। এই ব্যাপারে আমরা তোমাদেরকে হেল্প করব যে কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো তুলনামূলক কম। তবে আমরা একেবারে কোনো কিছুই পুরোপুরি ছেড়ে দিয়ে পড়াবো না, যে এমন কোনো টপিক রাখবো না যে তোমাকে একদমই পড়াই নাই, তুমি বলতে পারবে না যে ভাই এটা তো পড়ানি নাই। সো এরকম হবে না, বাট গুরুত্ব অনুযায়ী ওয়েটেড দেওয়া হবে আর কি এখানে, ইম্পর্টেন্স। আর পরীক্ষার হলে সময় সাপেক্ষ প্রশ্নে, তো এই যে সময় সাপেক্ষ প্রশ্ন, তারপর হচ্ছে প্রশ্ন চুজ করা, কোনটা আগে দিবা কোনটা পরে দিবা, তারপর হচ্ছে তুমি পরীক্ষার হলে গিয়ে জিদ করবা কিনা, এক্সাম টেকনিক গুলা কি হবে, এই জিনিসগুলা যদি জানা না থাকে তাহলে কিন্তু অনেকে তার এজটা হারায়। তুমি পড়ছো ভালো করে, হ্যাঁ তোমার সিলেবাস কভার হয়েছে, বাট এক্সামের কিছু খুঁটিনাটি জিনিস যেগুলো অ্যাডমিশনের সময় বেশি ইম্পর্টেন্ট, যেহেতু হচ্ছে খুবই কম্পিটিটিভ এক্সাম এবং টাইম বাউন্ড, তো এই জন্য এই এক্সাম টেকনিকগুলো তোমার খুব ভালো আইডিয়া থাকা লাগে। সো সময় সাপেক্ষ প্রশ্নে বেশি সময় ব্যয় করে তুমি হচ্ছে অন্য হয়তো পারা প্রশ্ন অনেকগুলো ছাইরে আসছো যেটা তুমি একদম নিশ্চিত নাম্বার পাইতা। সো এক্সাম টেকনিক এখানে ইম্পর্টেন্ট ব্যাপার। পরের এইটা নিয়ে হচ্ছে খুব বেশি কথাবার্তা হয় না, বাট এটা নিয়ে কথাবার্তা বেশি হওয়া দরকার। চাপ সামলাইতে না পারা, তুমি চাপহীন অবস্থায় পরীক্ষা দিলে দেখা যায় খুব ভালো রেজাল্ট করো, কিন্তু তুমি একটু চাপে পড়লেই তুমি ভেঙে পড়ো, তুমি হচ্ছে ওই মেন্টাল প্রেশারটা নিতে পারো না। অনেকে প্রত্যাশার চাপ, যে নিজের কাছে নিজের প্রত্যাশা, ফ্যামিলির প্রত্যাশা, তারপর হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে এইটা, কিংবা কম্প্যারিজন, তুমি দেখতেছো যে তোমার পাশে একজন অমানুষের মতো পইরা দিনের পর দিন মানে ভালো রেজাল্ট করতেছে, টপ চার্টে থাকতেছে, তুমি ধারে কাছে নাই। সো তো তখন তোমার স্বাভাবিকভাবেই হচ্ছে মন খারাপ লাগবে, তাই না? এটা স্বাভাবিক না? সো এই কম্প্যারিজন গুলা থেকে তুমি কিভাবে মুক্ত থাকতে পারবা এবং কিভাবে তোমার মেন্টাল স্যানিটি বজায় রেখে তুমি ডে ইন ডে আউট ইফোর্ট দিতে পারবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আমরা এটার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেক ইফোর্ট দিব, বাট তোমাকে আগে আসতে হবে সেই ইফোর্টটার সাথে মিলে, যাতে তুমি তোমার লাইফে এটা কাজে লাগাইতে পারো। হ্যাঁ, সো এইগুলা নিয়ে আমরা হচ্ছে বেশ এইখানে সময় ব্যয় করব। এখানে জাস্ট অল্প একটু হ্যাঁ জিনিস অ্যাড করি। এটা হলো জাস্ট একেবারে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ তো মানে আমার একটা ছাত্র ছিল, ও আর কি মানে ওকে আমি অ্যাডমিশনের সময় পড়াইছিলাম। তো দেখা গেছে যে তখন ঢাকা ভার্সিটি, জগন্নাথ এগুলো পরীক্ষা হয়ে গেছে, অ্যান্ড ও কোথাও চান্স পায়নি। এখন ওর ইঞ্জিনিয়ারিং গুলো বাকি, তার আগে ওর সাথে আমার মানে পরিচয়। সো ও বললো যে ভাইয়া পড়তে আসবে, ঠিক আছে পড়ো। যখন পড়াইতে গেলাম আমি, তখন দেখলাম যে আরে ও তো সাবজেক্ট ম্যাটার নলেজ খুবই ভালো। হুম আমি খুবই অবাক হয়েছে যে এরকম ছেলে, মানে অনেক স্টুডেন্ট তো আমরা দেখছি, সো এরকম একটা ছেলে কেন চান্স পাবে না। হ্যাঁ হ্যাঁ তখন আমি ওরা জিজ্ঞেস করলাম, ভাই মানে তুমি এই যে পরীক্ষাগুলো দিলা, চান্স পাও নাই কেন তোমার মনে হয় কি? বলে ভাই আমি না পরীক্ষা হলে নার্ভ ধরে রাখতে পারি না। মানে ওর কোনো সমস্যা নেই, ও কিন্তু অ্যাকচুয়ালি অনেক ভালো জানে এবং ওর সাবজেক্ট নলেজ খুবই ভালো, কিন্তু যেটা হয়েছে ও পরীক্ষার হলে গিয়ে চিন্তা করে যে ও যদি পরীক্ষায় চান্স না পায় তাইলে ওর ফ্যামিলি মানুষজন ওরে কি বলবে। ঠিক আছে, ও একটু আগে ধরেন পরীক্ষার হলে ঢুকার আগে ওর আম্মুর চেহারা দেখে ঢুকছে, এখন ওর আম্মুর চেহারা ওর মাথায় ভাসতেছে, পরীক্ষা হলে বসে ওর মাথায় ওগুলো ঘুরতেছে। এই অবস্থায় কিন্তু কেউ নর্মালি অনেক ভালো পারা স্টুডেন্টও ভালো পারফর্ম করতে পারে না। তোমাদের অনেকেরও এই সমস্যা আছে, মানে ওভার থিঙ্কিং যদি চাকরি হইতো তোমাদের অনেকে অলরেডি লাখ টাকা স্যালারি পাইতো। সো এক্স্যাক্টলি, জাস্ট মানে এবং আলটিমেটলি ভাইয়া জাস্ট ওর সাথে একদিন এরকম একটা ডিসকাশনের পরে ওরা যখন জাস্ট এই ছোট ছোট মানে ইনসাইট গুলো দিছি, এরপরে রেজাল্ট হলো বুয়েটে চান্স পাইছে, রুয়েটে চান্স পাইছে এবং কুয়েটে চান্স পাইছে, তিনটাতেই চান্স পাইছে। আর যেই ছেলে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ কোথাও চান্স পায়নি। মানে আপনি জাস্ট চিন্তা করেন যে ওর সাবজেক্ট নলেজে কোনো সমস্যা নেই,
কিন্তু এই ছোট্ট ইনসাইটটুকু ওর পুরা ভর্তি পরীক্ষার বাকিটার পারফরমেন্স চেঞ্জ করে দিচ্ছে। না, এই চাবিগুলো মাঝে মধ্যে দেওয়া লাগে, হ্যাঁ। এটা অনেক সময় মিসিং হয়ে যায়। আর বিশেষ করে মানে ফ্যামিলির ভিতরে তখন অনেক কিছু চলতে থাকে, মানে বাবা মার সাথে অনেক সময় হচ্ছে এই যে পড়াশোনা এগুলা আর নিয়ে। পাশের বাসার আন্টিদের হ্যাঁ, কথা হ্যাঁ, ভাই হ্যাঁ। প্লিজ এই সময় এই প্রেসার নিলে আর টিকা যাবে না, ঠিক দুইটা আছে? দিক থেকেই, মনে মানে মনে ওই করবা পিয়ার তুমি প্রেসার ওই তো বিল্ডিং এ আছেই, একা থাকো। ওই পিয়ার প্রেসার তো আছেই। অনেক সময় মানে বাবা মা হচ্ছে ভালো চেয়ে হচ্ছে যেইভাবে হচ্ছে বাচ্চাদের সাথে আচরণ করেন, কিংবা হচ্ছে পড়ার জন্য হচ্ছে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন, সেটা অনেক সময় ব্যাকফায়ার করে। তো এই সবকিছু নিয়েই আমরা হচ্ছে কিছু পার্ট এখানে রাখবো, যাতে এই টাইমটাতে তোমাদের এই হেল্প গুলো করতে পারি। ডেফিনেটলি।